أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। আমরা গতদিনে যে আলোচনাটা যেখানে ছিল, আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিভিন্ন ডেলিগেশনসের সাথে বা বিভিন্ন ট্রাইবের সাথে উনি যে আলোচনা করতেছিলেন নুসরার জন্য, তো একটা পর্যায়ে আমরা দেখছি যে মদিনাবাসীদের সাথে আউস এবং খাজরাজদের সাথে তাদের কথা হলো এবং তারা প্রথম আকাবা তাদের সাথে যে চুক্তি হলো, এরপর আমাদের মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পাঠালেন এবং মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার দাওয়াতি কার্যক্রমের মধ্য দিয়ে আমাদের মদিনার ঘরে ঘরে ইসলাম ছড়ায় পড়লো আর কি। তো আমরা সেইখান থেকে আলোচনাটা শুরু করি। তো এটা ছিল হচ্ছে হিজরতের 12 বছর, নবুয়তের 12 বছরে প্রথম আকাবা। তো এর পরের এক বছর জুড়ে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা দাওয়াতি কার্যক্রম চালান। এরপর আমরা ইনশাআল্লাহ আলোচনা করি হজের পরবর্তী বছরের হজ, অর্থাৎ নবুয়তের 13তম বছরে। তো এই সময় যেটা হলো, হাদিসের বর্ণনায় আসছে যে মদিনায় এমন কোনো ঘর ছিল না যেখানে একজন মুসলমানও ছিল না। তো এটাই ছিল মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রচেষ্টার ফল। এবং যখন এর পরের বছরে হজ আসে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের নির্ধারিত সময় ছিল সেটা। এবং তারা মদিনা থেকে তারা তো নর্মালি হজ করতে আসবে, তো ওই হজ যাত্রীদের সাথে 70 জনেরও বেশি মুসলমান রওনা হয়। তো তারা ওই হজ যাত্রীদের সাথেই মিশেছিল, মুসলিম এবং অমুসলিম উভয়ই আসছিল মদিনা থেকে। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের উদ্দেশ্য নিয়ে তারা সেখানে ছিল 70 জনেরও বেশি মুসলমান পুরুষ এবং দুইজন মুসলিম নারী। তো 70+ মুসলিম সেই হজ যাত্রীদের সাথে অন্তর্ভুক্ত ছিল। তো আমরা কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বেশ কিছু ওনার দীর্ঘ হাদিস আছে এই ব্যাপারে, উনি বর্ণনা করছেন কিভাবে কি ওই ঘটনাটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হওয়ার ঘটনা এবং বিভিন্ন প্রেক্ষাপট। তো আমরা কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কিছু বর্ণনা আসে। যেমন আমরা একটা জিনিস যদি দেখি, তিনি বলছেন যে আমরা আমাদের লোকদের সঙ্গে হজ যাত্রীদের মধ্যে ছিলাম, তাদের মধ্যে কেউ ছিল মুসলমান আর কেউ ছিল অমুসলমান। তো আমাদের নেতা ও বয়োজ্যেষ্ঠ ছিলেন আল বারা ইবনে মারুর, তিনি মুসলমানদের মধ্যেও নেতা ছিলেন। তার মানে আল বারা ইবনে মারুর উনি হচ্ছেন মুসলমানদের মধ্যেও নেতা ছিলেন এবং ওই পুরো কাফেলা, যেটা আমরা বললাম যে সেখানে মুসলিম এবং অমুসলিম ছিল, তাদের মধ্যেও তিনি নেতৃত্ব দিচ্ছিলেন। তো আল বারা ইবনে মারুর মুসলিমদের কাছে একটা জিনিস জানতে চান। তো সেটা হচ্ছে যে আমার একটা ধারণা আছে এবং আমি তোমাদের মতামত জানতে চাই। সালাতে আমার কাবার দিকে পিঠ ফিরিয়ে নিতে অস্বস্তি লাগে। তো তিনি যেটা মানে ওই সময় যদি আমরা অবস্থাটা দেখি, যে তখন মুসলিমদের কিবলা ছিল হচ্ছে জেরুজালেম, তারা জেরুজালেমের দিকে আল আকসার দিকে মানে দাঁড়ায় নামাজ পড়তো। তো এখন যারা মদিনায় থাকতো, মদিনার পজিশনটা হচ্ছে এরকম, যেহেতু মানে কাবা এবং আল আকসার মাঝামাঝি একটা জায়গায়, সো মদিনায় যারা কাবার দিকে তাকায় নামাজ পড়তো, তাদেরকে যেটা করতে হতো, তাদের পিছন থাকতে হচ্ছে কাবার দিকে। তো এইটা উনি বলতেছেন যে এটা আমার কাছে অস্বস্তি লাগে, কারণ তারা তো ছিল মদিনায় এবং তাদেরকে ওইভাবে নামাজ পড়তে হতো। তো তখন মানে উনি যেটা বলছিলেন যে আল বারা ইবনে মারুর বলছিলেন, এভাবে করা আমার কাছে স্বস্তিকর নয় এবং আমি তোমাদের কাছে পরামর্শ চাই, আমি কি কাবার দিকে মুখ করে সালাত আদায় করব? তখন কাব ইবনে মালিক বলেন যে আমরা উত্তর দিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেরুজালেমের দিকে মুখ করে সালাত আদায় করছেন আর আমরা তার বিরোধিতা করতে চাই না। আল বারা ইবনে মারুর বললেন, আমি কাবার দিকেই সালাত আদায় করব, এবং সেই দিন থেকে তিনি কাবার দিকে মুখ করে সালাত আদায় শুরু করেন। তো তারা ওই প্রতিনিধি দল যখন মক্কায় পৌঁছালো, তখন আল বারা ইবনে মারুর
কাব ইবন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে হে আমার ভাতিজা, চলো আমরা আল্লাহ রাসূলের কাছে যাই এবং এই সফরে আমি যা করেছি এই বিষয়ে জিজ্ঞেস করি। অর্থাৎ উনি যে আমলটা করতেছেন কাবার দিকে মুখ করে নামাজ পড়া, এই ব্যাপারে উনি জিজ্ঞাসা করবেন। তো তারা যেটা বললো যে ঠিক আছে চলেন। তো কাব ইবন মালিক বলেন যে আমরা মক্কার এক ব্যক্তিকে জিজ্ঞেস করলাম আল্লাহ রাসূল কোথায়। তখন সেই যুবকটা বলল যে তোমরা কি তাকে চেনো, আগে কি তাকে দেখেছ? কাব ইবন মালিক বললেন যে না, আমরা তাকে চিনি না। লোকটা বলল তাহলে তোমরা কি তার চাচা আল আব্বাস ইবন আব্দুল মুত্তালিবকে চেনো? তারা বললেন হ্যাঁ, আমরা তাকে মদিনায় ব্যবসায়িক সফরে দেখতে পেতাম। তা আল আব্বাস ইবন আব্দুল মুত্তালিব, যিনি হচ্ছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাদের একজন, তো উনি ব্যবসায়ের কাজে প্রায় মদিনায় যাইতেন, সো তাকে তারা চিনত। তো উনি মসজিদ, লোকটা বলল যে মসজিদে আল আব্বাসের পাশে যিনি বসে আছেন তিনিই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার সাথে বসেছিলেন। কাব ইবন মালিক বলেন আমি আমার চাচা আল বারা ইবন মারুরকে সঙ্গে নিয়ে মসজিদে প্রবেশ করলাম। আমরা আল আব্বাস ইবন আব্দুল মুত্তালিবকে পেলাম এবং তাদেরকে সালাম দিলাম। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে চাচা আবুল ফাদল, তুমি কি এই দুই লোককে চেনো? তো উনি আল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবুল ফদল বলতেছিলেন, কারণ আল আব্বাসের বড় ছেলের নাম ছিল আল ফদল। তো তখন আরবের নীতি ছিল যে মানে পিতাকে তার বড় ছেলের নামে ডাকা। তো আবুল ফদল মানে হচ্ছে মানে তার মানে ফদল মানে তার ছেলের নামে তাকে ডাকলো আর কি। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবুল ফাদল, তুমি কি এই দুইজনকে চেনো? তখন আল আব্বাস বললেন যে হ্যাঁ, এ হলো আল বারা ইবন মারুর, তার লোকদের নেতা, আর এ হলো কাব ইবন মালিক। তো এরপরে কাব ইবন মালিক বর্ণনা করতেছেন আল্লাহ রাসূল মানে এরপরে যে কথাটা বলছিলেন যে এইটা আমি কখনো ভুলবো না, তার জন্য খাস করে বিশেষ একটা কথা বলছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে ওনাকে জিজ্ঞাসা করতেছিলেন যে মানে সে কি কবি? তখন আল আব্বাস মানে এই কথাটা তার জন্য এত বড় বিষয় ছিল, কারণ এটা প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে শুনছিলেন। কারণ কাব ইবন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কবি। তো এটা যখন উনি শুনতে পাইলেন যে তার নবী যার সাথে দেখা করার জন্য তারা আসছে, সে আগে থেকেই তার কথা শুনছে, সো তার ব্যাপারে জানে। তো এইটা তাকে ভীষণ গর্ব এবং আনন্দ পাইছিলেন উনি এটাতে। তো আল বারা ইবন মারুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হে আল্লাহ রাসূল, আমি এই সফরে এসেছি আল্লাহর পক্ষ থেকে ইসলামের হিদায়াত পেয়ে। তো এই কাবার দিকে পিঠ না দেওয়ার একটা ধারণা আমার এসেছিল, তাই আমি এর দিকে সালাত আদায় করছি। তো আমার সঙ্গীরা এর বিরোধিতা করছে, যা আমাকে চিন্তিত করেছে। আপনি কি মনে করেন? তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার তো ইতোমধ্যে একটা কিবলা ছিল সালাতের দিক, আর তোমার সেটাতেই অটল থাকা উচিত ছিল। তুমি যে কিবলাকে জানতে তার দিকেই সালাত আদায় করা উচিত ছিল। তো এরপর থেকে আল বারা ইবন মারুর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিক পরিবর্তন করেন এবং মানে যেটা হয় যে আলটিমেটলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় যান, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারা ইবন মারুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একই ধরনের ফিলিংস তার আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই তার অনুভূতি হচ্ছিল যখন তিনি জেরুজালেমের দিকে মুখ করে নামাজ পড়ছিলেন এবং তাদের পিছন ছিল হচ্ছে কাবার দিকে। তো উনি মনে মনে ওইটা তখন চাচ্ছিলেন যে মানে তারা যদি কাবার দিকে মুখ করে নামাজ পড়তে পারত, বাট উনি কখনো এটা মৌখিকভাবে দোয়া করে বলেন নাই বা কারো কাছে এক্সপ্রেস করেন নাই। কিন্তু আল্লাহ তো ডেফিনেটলি আমাদের মনের খবরও জানে, এবং আমরা মানে নবী পাক মানে হিজরতের পরে আমরা দেখব যে হিজরতের প্রথম দিকেই আলটিমেটলি আল্লাহ তাআলা আমাদের কিবলাকে জেরুজালেম থেকে কাবার দিকে স্থানান্তরিত করেন। তো যাই হোক, এটা একটা ঘটনা কাব ইবন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। তো আমরা মেইনলি আজকে যেটা আলোচনা করব যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই দ্বিতীয় আকাবায় যখন মুসলিমরা আসলো, তারা যখন দেখা করলো, তাদের সাথে কি আলোচনা হলো, কিভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পরিস্থিতি বললেন এবং তাদের সেগুলোর ব্যাপারে তাদের উত্তরগুলো কীরকম ছিল। এবং এইটার পরে এটা হচ্ছে দ্বিতীয় আকাবা, এরপরে আলটিমেটলি হিজরত শুরু হলো। তো আমরা আনসারদের সাথে যে গোপন বৈঠকটা, এটা ডেফিনেটলি একটা গোপন বৈঠক ছিল এবং হজের মৌসুমে। তো এই ব্যাপারটা আমরা ডিটেলস আবার কাব ইবন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে দেখি।
তো কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা হজের উদ্দেশ্যে রওনা হলাম এই চুক্তি করে যে তাশরিকের সময়কালের মাঝামাঝি আল আকাবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করব। তো এটা একটা নির্দিষ্ট সময় সাক্ষাতের সিদ্ধান্ত ছিল এবং আগে থেকে এটা প্ল্যান্ড ছিল। তো কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা এটাকে সম্পূর্ণরূপে গোপন রেখেছিলাম, আমাদের লোকদের কেউই এই বিষয়ে জানতো না। তো এমনকি তাদের মদিনা থেকে যারা আসছে তাদের মধ্যে যারা অমুসলিম ছিল তারাও জানতো না, এটা শুধুমাত্র মুসলিমরা জানতো এবং জাবির আবদুল্লাহ ইবন হারাম উনি ছাড়া। তো তিনি ছিলেন আলটিমেটলি তাদের একজন বয়োজ্যেষ্ঠদের মধ্যে একজন এবং নেতা, কিন্তু তিনি অমুসলিম ছিলেন। তো তারা তখন তার কাছে গেল এবং বলল যে হে আবু জাবির, আপনি আমাদের সম্মানিত নেতাদের একজন এবং আমরা চাই আপনি আপনার আচরণ ত্যাগ করুন, নচেত একদিন আপনি জাহান্নামের জ্বালানি হয়ে যেতে পারেন। তো এইভাবে বোঝানোর পরে তাকে দাওয়া পেশ করার পরে তিনি সেখানে ইসলাম গ্রহণ করেন এবং তাকে গোপন সাক্ষাতের কথা জানানো হয়। এরপর তিনি সেই সাক্ষাতে উপস্থিত ছিলেন এবং তিনি তো আমরা যেটা জানলাম যে আলটিমেটলি তিনি তাদের মধ্যে একজন নেতৃত্বস্থানীয় লোক ছিলেন। তো আমরা মানে পরবর্তীতে যেটা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ওই দলের একটা অংশের দায়িত্ব তাকে দেন, দলনেতা করে দেন। তো যাই হোক, নির্ধারিত সময় চলে আসে, রাত তখন গভীর হয়। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা একজন বা দুইজন করে আল আকাবার দিকে যাচ্ছিলাম। তো তারা লোকদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছিল না, কারণ যদি 70 জন একসাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতে যায় তাহলে সেটা ডেফিনেটলি সেটাতে অন্যরা তখন মানে বুঝে যাবে আর কি। কিন্তু একজন দুজন করে থাকলে যতক্ষণ মানে তারা একজন দুইজন করে আসলো এবং যতক্ষণ না আল আকাবায় তারা সবাই একত্রিত হলো এবং সবাই যখন সেখানে উপস্থিত ছিল এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হলেন। তো এই দ্বিতীয় সাক্ষাতে দ্বিতীয় আকাবায় এখানে মুসলিম হিসেবে মানে মক্কা থেকে শুধুমাত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এবং তার সাথে শুধুমাত্র একজন ছিলেন, তিনি হচ্ছেন আল আব্বাস ইবন আব্দুল মুত্তালিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। তো এই দুইজন শুধু মক্কা থেকে ছিলেন, যার মধ্যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও অমুসলিম ছিলেন। তো এখন এই মানে সমাবেশে প্রথমে আল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম কথা বলেন। তিনি বলেন যে মুহাম্মাদের সঙ্গে আমাদের এমন একটা অবস্থান রয়েছে যা তোমরা জানো। আমরা তাকে আমাদের লোকদের থেকে রক্ষা করি, যারা তার সম্পর্কে আমাদের মতোই ভাবে। তিনি তার লোকদের মধ্যে সম্মানিত এবং নিজের শহরে নিরাপদ, কিন্তু তিনি তোমাদের সঙ্গে যুক্ত হতে দৃঢ় প্রতিজ্ঞ। যদি তোমরা মনে করো যে তোমরা তাকে দেয়া আমন্ত্রণে তার সঙ্গে বিশ্বাস রক্ষা করবে এবং তার বিরোধীদের থেকে তাকে সুরক্ষা দেবে, তবে দায়িত্ব গ্রহণ করা তোমাদের উপরই বর্তায়। আর যদি তোমরা মনে করো যে তোমরা তাকে তোমাদের কাছে এনে পরে তাকে হস্তান্তর করে দেবে বা পরিত্যাগ করবে, তবে এখনই তাকে ছেড়ে দাও। সে নিজের লোকদের মধ্যে এবং নিজের শহরে সম্মান এবং সুরক্ষা পায়। তো আল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিশ্চিত হতে চাচ্ছিলেন যে আনসারদের পক্ষ থেকে তারা যে প্রতিজ্ঞা দিচ্ছে এটা যাতে দৃঢ় প্রতিজ্ঞা হয়, এবং তিনি যেটা বলতে চাচ্ছিলেন যে আমরা মুহাম্মাদের যত্ন নিচ্ছি এবং আমরা তাকে সুরক্ষা দিচ্ছি, কিন্তু তিনি মানে আমাদের থেকে তোমাদের কাছে চলে যাওয়াটা বেশি মানে বেটার মনে করছেন। তো এখন তাদের কাছে প্রশ্ন হলো যে তোমরা কি তাকে সুরক্ষা দিতে পারবে নাকি তোমরা মাঝপথে তাকে আবার ফেরত দেবে। এখন প্রথম কথা হচ্ছে যে আব্দুল মুত্তালিব মানে আল আব্বাস ইবন আব্দুল মুত্তালিব সেখানে কেন ছিলেন, তিনি অমুসলিম হওয়া সত্ত্বেও কেন সেখানে উপস্থিত হয়েছিলেন আর কি। তো প্রথম কথা হচ্ছে যে আল আব্বাস ইবন আব্দুল মুত্তালিব ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। তিনি অমুসলিম হলেও বনু হাশিম গোত্রের একজন জ্যেষ্ঠ সদস্য। বিশেষ করে যখন আবু তালিব মারা যায় তারপরে নেতৃত্ব স্থানীয় চলে আসেন। তো তিনি অমুসলিম হওয়া সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্যক্রম অনুসরণ এবং তত্ত্বাবধানে বিশেষ আগ্রহ দেখাচ্ছিলেন এবং আবু তালিবের ইন্তেকালের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুরক্ষা দেওয়ার মধ্যে তিনি একজন ছিলেন। তো তিনি নিশ্চিত হতে চাচ্ছিলেন যে তার ভাতিজা তাকে তারা এখানে যে সুরক্ষা ঠিকমতো দিতে পারছে না, সো সে যে মক্কা ছেড়ে ত্যাগ করে চলে যাচ্ছে, যেখানে যাচ্ছে সেখানে সে আরও বেটার পজিশনে থাকবে, সেখানে তাকে বেটার সুরক্ষা দেয়া হবে। কারণ এইটা হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে ধর্মের ব্যাপার আর একটা হচ্ছে ট্রাইবের ব্যাপার। সে যেহেতু তাদের ট্রাইবের অংশ, সো তাকে রক্ষা করা এবং তাকে শেল্টার দেওয়া তাদের ট্রাইবের একটা দায়িত্ব। সো সেইখান থেকে আমরা দেখছি যে আবু তালিব তাকে
তার ভাতিজা হিসেবে, তার ট্রাইবের অংশ হিসেবে এবং তার বংশের একজন ব্যক্তি হিসেবে তাকে সবসময় মানে প্রোটেক্ট করে গেছে। সো একই কাজ এই বনু হাসিম গোত্রও সেটা করতো। এবং এই জন্যই আমরা দেখছিলাম যে যখন তাদেরকে বয়কট করে কুরাইশরা, তখন বনু হাসিম গোত্রের পুরোটাকেই তাদেরকে বয়কট করে, কারণ পুরো গোত্রই যাতে মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ত্যাগ করে। সেখানে মুসলিম এবং অমুসলিম সবাই ছিল। সো সহজ কথা হচ্ছে যে আল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন যদিও তিনি অমুসলিম ছিলেন, কিন্তু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালিব যেরকম প্রোটেকশন দিয়ে যাচ্ছিলেন সেই প্রোটেকশন দিয়ে যাচ্ছিলেন। তো এখন কোশ্চেন আসতে পারে, যদি আবু তালিবের মতো প্রোটেকশন তারা দিতে থাকে তাহলে কেন তাকে হিজরত করে চলে যেতে হচ্ছে? তো এটাও খুবই স্পষ্ট, কারণ আবু তালিব ছিল হচ্ছে তাদের মধ্যে একজন সম্মানিত এবং ক্ষমতা এবং কর্তৃত্বধারী লোক তার নেতৃত্বের গুণাবলীতে। কিন্তু আবু তালিবের পরে তার অন্য ভাইদের সেই রকম কর্তৃত্ব বা সেই রকম নেতৃত্ব ছিল না। এবং আল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়সও তখন অতটা বেশি ছিল না। সো যদিও তারা তখন তাকে প্রোটেকশন দিত, কিন্তু সেটা আবু তালিবের পর্যায়ে ছিল না আর কি। তো এনিওয়ে, যখন আল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বক্তব্য শেষ করেন, তখন আনসাররা তাকে বলে যে আপনি যা বলেছেন আমরা তা শুনেছি, তো এখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল, তার কাছে শুনতে চাই তিনি আমাদের কাছে কি চান। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ালেন এবং বললেন, আমি তোমাদের কাছে এই অঙ্গীকার চাই যে তোমরা আমাকে সেভাবে রক্ষা করবে যেভাবে তোমরা তোমাদের নারী ও সন্তানদেরকে রক্ষা করো। সুতরাং মানে এইটা হচ্ছে আগের যে বাইয়াতুল আকাবা ছিল, প্রথম বায়াত যেটা ছিল বাইয়াতুল আকাবা আল উলা, এইটার থেকে আরও একটা উচ্চতর স্তরে। সেইখানে এই কন্ডিশনগুলো ছিল না, কিন্তু এখন শর্ত হচ্ছে যে তারা মুসলিম হবে। তখন শর্ত ছিল যে তারা মুসলিম হবে এবং ইসলামের যে বিধানগুলো আছে সেগুলো তারা পালন করবে। তো এটা হচ্ছে ইসলামে প্রবেশের বাইয়াত। কিন্তু এবার চুক্তিতে অতিরিক্ত শর্ত যুক্ত হচ্ছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তাকে সুরক্ষা দেবে, এবং এটা হচ্ছে একটা প্রতিরক্ষামূলক সুরক্ষা। হ্যাঁ, তো আরও কিছু বর্ণনায় আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের অঙ্গীকার করতে হবে সক্রিয়তা ও নীরবতা উভয় অবস্থায় শোনা ও মান্য করা, কষ্টের সময় ও সচ্ছলতার সময় দান করা, ভালো কাজের আহ্বান জানানো এবং মন্দ থেকে বিরত রাখা, আল্লাহর জন্য কথা বলা এবং আল্লাহর পক্ষে দাঁড়ানোর কারণে কোনো নিন্দাকে ভয় না করা। আমি যদি তোমাদের কাছে আসি তবে যেভাবে তোমরা নিজেদের, তোমাদের স্ত্রীদের ও সন্তানদের সাহায্য ও সুরক্ষা করো, ঠিক সেভাবেই আমাকে সাহায্য ও সুরক্ষা করবে। তো এইখানে একটা মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বার্তাটা, এটা সংক্ষিপ্ত, স্পষ্ট এবং ক্লিয়ার। মানে এখানে কোনো জটিলতা বা বোঝার কোনো মানে নাই। তিনি ক্লিয়ারলি বলছেন যে আমি কেবল সুরক্ষার জন্য তোমাদের কাছে আসছি না, বরঞ্চ আমি তোমাদের নেতা হতে আসছি। তোমরা আমার কথা শুনবে এবং আমার আনুগত্য করবে। এরপর তিনি বললেন, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। তোমাদের অন্তরে যদি কোনো ভয় থাকে তবে এই পদক্ষেপ মানে এটা আমরা নিতে পারবো না, আমি এই পদক্ষেপ নিতে পারি না। এই মিশনের জন্য, ইসলামের এই মিশনের জন্য তোমাদের সম্পূর্ণ অঙ্গীকারাবদ্ধ হতে হবে। তো এখন এভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সব কিছু ক্লিয়ার করেন, এরপর আল বারা ইবনে মারুর দাঁড়ালেন এবং তিনি বললেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত দিতে চাইলেন। তো তিনি বললেন, হে আল্লাহ রাসূল, আমি আল্লাহর কসম করে বলছি আমরা বংশ পরম্পরায় যোদ্ধা। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আমি চাই তোমরা আমাকে সেইভাবে রক্ষা করবে যেইভাবে তোমরা তোমাদেরকে, তোমাদের নারী এবং সন্তানদেরকে রক্ষা করো, তো এটাই আল বারা ইবনে মারুর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লিয়ার করতেছিলেন যে হে আল্লাহ রাসূল, আমরা যোদ্ধা, প্রজন্ম থেকে প্রজন্মে আমরা এটাই উত্তরাধিকার হিসেবে পেয়েছি। সো এইটাও আলটিমেটলি আল্লাহর পক্ষ থেকে মানে আনসারদের একটা প্রস্তুত করার ব্যাপার ছিল। সেটা আল্লাহর পক্ষ থেকে যে তারা হচ্ছেন যোদ্ধা ছিল, যারা ঐতিহাসিকভাবে যুদ্ধ করে আসতেছিল এবং তারা শক্তিশালী এবং আরব ভূমিতে তাদের এটার ব্যাপারে সুনাম ছিল। সো তাদের মাধ্যমেই আল্লাহ তাআলা ইসলাম এই মুহাজিরদেরকে মানে মুহাজিরদেরকে তারা হিজরত করে সেখানে যাবে, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে সেখানে প্রস্তুত করছেন। আল বারা ইবনে মারুর যখন কথা বলতেছিলেন, তখন আবুল হাইসাম, তিনি আরেকজন আনসারদের মধ্যে থেকে তিনি দাঁড়ালেন এবং তিনি বাধা দিয়ে বললেন যে হে আল্লাহ রাসূল, আমাদের অন্যদের সঙ্গে কিছু সম্পর্ক রয়েছে। তো এখানে আমরা দেখব যে দুই পক্ষই সব কিছু ক্লিয়ার হয়ে নিচ্ছে, কে কি পাচ্ছে, কে কিভাবে প্রোটেকশন দেবে এবং কি পরিস্থিতিতে কি হবে।
তো উনি যেটা বলতে চাচ্ছিলেন যে আবুল হাইসাম, যে ইহুদিদের সাথে তারা বিভিন্ন চুক্তিতে ছিল। ওই মদিনায় আমরা যেটা গতদিন আলোচনা করছিলাম, যে মদিনায় আমাদের এই কয়েকটা ট্রাইবের নাম মুখস্থ রাখতে হবে বা সবসময় বারবার আসবে। সেটা হচ্ছে মুসলিমদের হচ্ছে দুইটা ট্রাইব, একটা হচ্ছে আউস এবং খাজরাজ, তারা হচ্ছে আনসার আমরা যাদেরকে বলতেছি সাহায্যকারী। আর সেখানে ইহুদি ট্রাইব ছিল তিনটা, একটা হচ্ছে বানু কাইনুকা, বানু নাদির, বানু কুরাইজা। তো তাদের সাথে তো ওই মুসলিমদের আনসারদের আগে থেকে চুক্তি ছিল। তো এখন উনি সেটাই বলতেছেন যে আমরা যদি এই চুক্তিগুলো ভেঙে দিই, তবে আমাদের আশঙ্কা হচ্ছে আল্লাহ যদি আপনাকে বিজয় দেন, তবে আপনি হয়তো আপনার লোকদের কাছে ফিরে যাবেন এবং আমাদের পরিত্যাগ করবেন। তো আবুল হাইসাম যেটা বলতে চাচ্ছিলেন যে এই অঙ্গীকার আমরা যেটা আজকে করতেছি, এটার অর্থ হলো আমরা এমন লোকদের সঙ্গে সংঘাতে জড়াতে পারি যাদের সঙ্গে আমাদের চুক্তি আছে, ফর এক্সাম্পল ইহুদিরা। সুতরাং আপনি যদি বিজয়ী হন, আপনি কি আমাদের সঙ্গে থাকবেন নাকি আমাদের ছেড়ে চলে যাবেন? তো আমরা তো সারা জীবনের জন্য এই চুক্তিতে প্রবেশ করতে প্রস্তুত, কিন্তু আপনি কি আমাদের সঙ্গে থাকবেন কিনা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার জবাব দেন। তিনি বলেন, যদি তোমাদের রক্ত চাওয়া হয় তবে আমাদেরও রক্ত চাওয়া হবে, তোমাদের ধ্বংসই আমার ধ্বংস, আমি তোমাদেরই একজন আর তোমরাও আমার। যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করবে আমি তাদের সঙ্গে যুদ্ধ করব, আর যাদের সঙ্গে তোমরা শান্তি করবে আমি তাদের সঙ্গে শান্তি চুক্তি করব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অঙ্গীকারে অটল ছিলেন, যেটা আমরা দেখব যে মক্কা বিজয়ের পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলটিমেটলি মক্কায় থাকেন নাই। তিনি তার নিজ জন্মভূমি থেকে, যেখান থেকে তিনি বিতাড়িত হয়ে চলে গেছিলেন, তিনি আবার মক্কা বিজয় করার পরেও সেখানে আবার তিনি মদিনায় ফিরে যান এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি মদিনাতেই আনসারদের সাথে ছিলেন। তো এইটা একটা ক্লিয়ার করা হলো, যেটা আনসারদের পক্ষ থেকে একটা কোয়েশ্চেন ছিল। তো এরপরে আবার আনসারদের পক্ষ থেকে তারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে হাত বাড়াচ্ছিল বায়াতের জন্য, তখন আসাদ ইবনে জুরারা তিনি উঠে দাঁড়াইলেন এবং তাদেরকে বাধা দিলেন, বললেন যে তার আস্তে করো, তাড়াহুড়ো করো না। তো তিনি যেটা বলতে চাচ্ছিলেন যে আমরা এখানে তাড়াহুড়ো করে এসেছি এই কারণে যে আমরা জানি যে তিনি আল্লাহর রাসূল, কিন্তু এখনই তাকে বের করে আনা, মানে তাদের কাছে নিয়ে যাওয়া, এইটা আলটিমেটলি সমস্ত আরবদেরকে উস্কাই দেবে। এতে তোমাদের অভিযাত্রা নিহত হবে আর তোমরা চারদিক থেকে উন্মুক্ত তলোয়ার দ্বারা ঘিরে পড়বে। যদি তোমরা তা সহ্য করতে পারো তবে তাকে গ্রহণ করো, তোমাদের পুরস্কার আল্লাহর কাছেই থাকবে। আর যদি তোমাদের অন্তরে নিজেদের জন্য গভীর ভয় থাকে তবে এখনই তাকে ছেড়ে দাও, তাই স্পষ্ট করে বলো, আল্লাহর দৃষ্টিতে সেটি অধিক ক্ষমাযোগ্য হবে। তো মানে এইটা আনসারদেরকে উনি ক্লিয়ার করলেন আর কি। তো তিনি বলতেছিলেন যে তোমরা কি বুঝতে পারছো যে আমরা কেন এই চুক্তিতে প্রবেশ করতে যাচ্ছি? আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সঙ্গে নিয়ে যাই, তার মানে আমরা পুরো বিশ্বের বিরুদ্ধে দাঁড়াচ্ছি এবং চারদিক থেকে তরবারি আমাদেরকে ঘিরে ধরবে। আমরা আমাদের অভিজাতদেরকে হারাতে পারি, আমাদের সম্পদ ব্যয় করতে হতে পারে, এমনকি আমরা নিহত হতে পারি। তো এখন হয় আমরা দাঁড়িয়ে সম্পূর্ণ অঙ্গীকার করি, নতুবা যদি তোমাদের অন্তরে কোনো ভয় থাকে তবে দেরি হওয়ার আগেই সরে দাঁড়াও। তখন তারা মানে আনসাররা আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরায় দিলেন এবং বললেন যে আমরা বায়াত দেব। তো তারা বলল যে আমাদের থেকে দূরে থাকো, আমরা এই অঙ্গীকার কখনো ভাঙব না, আমরা কখনোই এই অঙ্গীকার মানে এটাকে কখনোই অস্বীকার করব না। তো এইটাই হচ্ছে আনসারদের অঙ্গীকার এবং তাদের সাহস। তো এইভাবেই তারা আলটিমেটলি এই বায়াতের জন্য প্রস্তুত হয়েছেন এবং অঙ্গীকারাবদ্ধ হয়েছেন আর কি। তো শেষ আরেকটা পয়েন্ট আসছে, যেটাও উল্লেখ করা হচ্ছে এখানে এই হাদিসে। তো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যখন সুরক্ষা দিতে বলছেন, তখন তারা জিজ্ঞেস করছিল যে এর বিনিময়ে আমরা কি পাবো। তো এতক্ষণ তো আলোচনা হলো কে কি করবে, কার কি দায়িত্ব, কি হবে, এইসব। তো এখন আমরা এটা কেন করব? আমরা যে মানে আপনাকে প্রোটেকশন দিব, আমরা এই স্যাক্রিফাইসগুলো করব, তো এটার বিনিময়ে আমরা কি পাবো? যেমন আমরা দেখছি যে এর আগের বিভিন্ন ট্রাইবের সাথে যখন আলোচনা হয়েছে, তাদের মধ্যে এই আলোচনাগুলো আসছিল এবং অনেক ট্রাইব এই কারণেই পিছায় গেছে। যেমন আমরা একটা ঘটনা উল্লেখ করছি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে তারা বলছে যে আপনার নেতৃত্ব থাকবে, কিন্তু আপনি যখন আপনার ওফাতের পরে, আপনার মৃত্যুর পরে এই মানে রাজত্ব কার হবে, এই মানে নেতৃত্ব কার হাতে আসবে, সেইটা আমাদের হাতে দিতে হবে। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটাকে অস্বীকার করছেন, তখন তারা আর চুক্তিবদ্ধ হয় নাই।
তো আলটিমেটলি তারা কি পাচ্ছে, সেখানে তারা পাচ্ছিল হচ্ছে যে তারা যে এই স্যাক্রিফাইসটা করছে এর বিনিময়ে তাদের কর্তৃত্বে নেতৃত্ব যাবে। সো এইটা তারা এইটা আবদার করছিল। তো এখানে আমরা দেখি যে আনসাররা কি বলছিল, আনসাররাও একই কোশ্চেন করছে যে এইটার বিনিময়ে আমরা কি পাবো। তো আমরা আমাদের জীবন ও সম্পদ হারালেও আপনাকে সুরক্ষা দিতে প্রস্তুত, আপনি আমাদের কি দেবেন? এটা তো একতরফা চুক্তি নয়, আমরা আপনাকে সাহায্য দিচ্ছি, বিনিময়ে আপনি আমাদের কি দেবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাব ছিল, তিনি এক শব্দে উত্তর দিয়েছিলেন যে আল জান্নাহ, জান্নাহ। তো এইটা ছাড়া আর কিছু না। তো আমি তোমাদের রাজত্ব দিব না, আমি ধন সম্পদেরও কোনো প্রতিশ্রুতি দেব না, আমি আমার শাসনে কোনো মন্ত্রণালয়, কোনো পদ এগুলোও দেব না, আমি আমার পরে উত্তরাধিকার হিসেবে কোনো প্রতিশ্রুতিও দেব না যে তোমরা এই এই নেতৃত্বের অধিকারী হবে। কারণ নেতৃত্ব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এবং তাকে আল্লাহ যাকে চুজ করবেন সেই নেতৃত্বের অধিকারে আসবে। সো তাদের কাছে এটা ক্লিয়ার করেন এবং তিনি বলেন যে আমি কেবল জান্নাতের প্রতিশ্রুতি দিতে পারি। তো এইটার পরে আনসারদের প্রতিক্রিয়াটা কি ছিল? তারা যেটা বলল যে এটা কতই না লাভজনক চুক্তি, আমরা কখনোই এটা ছেড়ে দিব না, জান্নাতের চেয়ে উত্তম আর কি হইতে পারে। আল্লাহু আকবার। তো এইটাই ছিল হচ্ছে আনসারদের প্রতিক্রিয়া। তো এরপরে যেটা হয় যে আলটিমেটলি মানে তাদের সাথে এই দ্বিতীয় আকাবা চুক্তি হয়, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করে এবং এরপরেই আমরা দেখব যে হিজরতের কার্যক্রম শুরু হয়। তো এই এই গোপন বৈঠকের পর, যদিও এটা গোপন বৈঠক ছিল, কিন্তু আলটিমেটলি ওই হজের মৌসুমের এই ভিড়ের মধ্যে এটা পুরোপুরি গোপন থাকে না। সো কুরাইশরা গোপন বৈঠকের খবর জানতে পারে এবং যখন এটা কুরাইশদের কাছে পৌঁছায় তখন আলটিমেটলি তারা এনকোয়ারি করে এবং বিভিন্নভাবে অনুসন্ধান চালায় এবং তারা অনুসন্ধান করে সঠিক দিকেই তারা খবর পায় যে আনসারদের দিকে, যে আনসাররা তাদেরকে মানে এই প্রোটেকশনটা দিচ্ছে। তো পরদিন খুব ভোরে কুরাইশ নেতাদের একটা দল আউস এবং খাজরাজের শিবিরে যায়। তারা সেখানে গিয়ে বলে যে আমরা শুনেছি যে তোমরা মুহাম্মাদের সাথে সাক্ষাৎ করেছো এবং তাকে তোমাদের সঙ্গে নিয়ে যাওয়ার ও তাকে সুরক্ষা দেওয়ার প্রস্তাব দিয়েছো। তো এখন শোনো ইয়াসরিবের লোকেরা, পৃথিবীর বুকে তোমরাই শেষ মানুষ যাদের সাথে আমরা যুদ্ধ করতে চাই। এটা উল্লেখ করার কারণ হচ্ছে যে কুরাইশরা জানতো যে আউস এবং খাজরাজ কোনো সহজ প্রতিপক্ষ না, তারা যোদ্ধা এবং এই তারা প্রজন্ম থেকে প্রজন্ম তারা উত্তরাধিকার সূত্রে যোদ্ধা হিসেবে আসছে। তো এই জন্য কুরাইশরা বলতেছিল যে আমরা তোমাদের সঙ্গে যুদ্ধ করতে চাই না, কিন্তু তাহলে তোমরা এটা কেন করছো, সত্যি কি তোমরা মুহাম্মদের সাথে সাক্ষাৎ করছো কিনা? তো আউস এবং খাজরাজ আলটিমেটলি তাদের মধ্যে যে মুসলিমরা ছিল তারা সবাই নীরব ছিল, কিন্তু অমুসলিমরা কথা বলতে শুরু করলো। তারা বলল যে এমন কিছু কখনোই ঘটে নাই, আমরা মুহাম্মদের সাথে কোনো সাক্ষাৎ করি নাই। এবং তারা তাদের দিক থেকে সত্যি বলছিল, কারণ তাদের কাছে এটা গোপন ছিল, তারা আসলে এই গোপন বৈঠকের ব্যাপারে কিছু জানতো না। সো কেবল মুসলিমরাই এই বিষয়টা জানতো এবং তারা অমুসলিমদের কাছে এটা গোপন রাখছিল। তো তারা যখন বারবার অস্বীকার করতে লাগলো এবং বলল যে আমরা মুহাম্মদের সাথে কোনো সাক্ষাৎ করি নাই, দেখা করি নাই, তার সাথে আমাদের কোনো সম্পর্কও নাই, আমরা তাকে দেখিনি, তখন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা মুসলমানরা একে অপরের দিকে নীরবে তাকিয়েছিলাম, আমরা কিছুই বলিনি। কুরাইশ লোকেরা ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করলো। তো এখন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আলোচনাটা যখন চলতেছিল, এইটাকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য, যাতে বেশি এনকোয়ারি না হয়, তো উনি আলোচনার বিষয় পরিবর্তন করতে চাচ্ছিলেন। তো উনি একটা মানে ট্রিকি ওয়েতে এটা করেন। যেমন উনি বলেন যে সেখানে কুরাইশদের নেতাদের একজন ছিল হারিস ইবনে হিশাম, মানে কুরাইশদের পক্ষ থেকে যারা আসছিল তাদের একজন। তো তার পায়ে একজোড়া নতুন স্যান্ডেল ছিল। তো কাব ইবনে মালিক বলেন যে আমি তোমাদের বয়োজ্যেষ্ঠদের একজন আবু জাবিরকে বললাম, মানে আমাদের বয়োজ্যেষ্ঠদের একজন, মানে আনসারদের একজনকে উনি বললেন যে আবু জাবির, আপনি আমাদের নেতাদের একজন হয়েও কুরাইশের এই যুবকের মতো নতুন স্যান্ডেল পরা সামর্থ্য রাখেন না, আপনার কি হয়েছে? আপনি আমাদের নেতা অথচ পুরানা জুতা পরছেন, আর কুরাইশের এই যুবকটি পরেছে একেবারে নতুন স্যান্ডেল। তো ওই আলোচনার মধ্যে এই আলোচনা যখন আসে তখন কুরাইশের ওই যুবকটা খুবই বিরক্ত হয়। সে বলে যে মানে আমার জুতা নিয়ে কি কথা, আমার জুতা নিয়ে তুমি এত আগ্রহী কেন? সে তার স্যান্ডেল খুলে কাব ইবনে মালিকের দিকে ছুঁড়ে মারে। তো আবু জাবির বলেন যে আস্তে কাব ইবনে মালিক, তুমি যুবকটিকে রাগিয়ে দিয়েছো, তার স্যান্ডেল তাকে ফিরিয়ে দাও। তখন কাব ইবনে মালিক বলে যে না, আমি তাকে ফিরিয়ে দেব না, এটা একটা শুভ লক্ষণ, আমি তার কাছ থেকে যুদ্ধলব্ধ সম্পদ গ্রহণ করব। তো এইভাবে আলটিমেটলি কথাটা ভিন্ন দিকে চলে যায়, যেটা কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা চাচ্ছিলেন, এবং সেখানেই তারা যে বৈঠকটা শুরু করছিল সেইটা সমাপ্তি ঘটে।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আনসারদের মধ্যে যে এই বৈঠক, এইটা মানে খুবই ক্লিয়ার যে এটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বৈঠক ছিল, এবং এইটা ছিল ইসলামের ইতিহাসের একটা মোড় ঘোরানো মুহূর্ত। এবং এটা এই অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নুসরাহ তালাশ করতেছিলেন, এইটা এর মধ্যে দিয়ে মানে মানে এটা একটা মানে মানে ইসলামের সুরক্ষার জন্য একটা দৃঢ় ভিত্তি পাইল। এবং এর মধ্য দিয়ে মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করে যাবেন, আমরা দেখব যে কিভাবে ইসলাম আবার স্প্রেড করতে শুরু করলো এবং আল্লাহর বার্তাটা অবাধে ছড়িয়ে গেল, যেটা মক্কার 13 বছর মানে এই সময়ে ইসলামের প্রোগ্রেসটা কীরকম হচ্ছিল, ডেফিনেটলি এটা দিয়ে সাহাবারা প্রস্তুত হয়েছেন। বাট আমরা যখন দেখব মদিনায় হিজরতের পরে ইসলাম খুবই র্যাপিডলি প্রোগ্রেস করতে শুরু করে, এবং সেইখানে ইসলামের রাষ্ট্র কাঠামো, ইসলামের বিভিন্ন শরিয়ার বিধান এবং বিভিন্ন বিষয়, এবং মানে মানে একের পর এক যুদ্ধ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের এই জীবন, এই সব কিছু আলটিমেটলি ইসলামকে একটা পূর্ণতা দেয়, এবং আলটিমেটলি একটা পর্যায়ে গিয়ে অল্প সময়ের মধ্যেই, মাত্র 10 বছরের মদিনার জীবনের এই সময়ের মধ্যে দিয়ে ইসলামকে আল্লাহ তাআলা পরিপূর্ণ দিন হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দেন আর কি। এই মক্কার 13 বছর এবং মদিনার 10 বছর, এই 23 বছরের মধ্যে ইসলামের পূর্ণতা চলে আসে। তো আমরা সেটা নিয়ে ডিটেলস আলোচনা করব। তো তার আগে আমরা জাস্ট এই যে মানে গোপন বৈঠকটা হলো, এই বৈঠকের কিছু 2-1টা পয়েন্ট এবং এইখানে থেকে কিছু শিক্ষা আমরা 2-3টা পয়েন্ট, আমরা 3-4টা পয়েন্ট উল্লেখ করি। প্রথম পয়েন্ট হচ্ছে যে মানে বিলম্ব না করা, সেটা কীরকম? এটা হচ্ছে মানে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মানে তার হাদিসে বর্ণনা করতেছিলেন যে যখন আমরা মদিনা ত্যাগ করেছিলাম তখন আমরা ইতোমধ্যে আমাদের সালাত শিখে নিয়েছিলাম এবং আমাদের দিন বুঝে নিয়েছিলাম। তার মানে উনি বলতে চাচ্ছেন যে তারা যে হজের মৌসুমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গোপন বৈঠকের জন্য আসবে, সো এই যে তারা মদিনা ত্যাগ করে মক্কার দিকে আসতেছিল তার আগেই, অর্থাৎ যখন মদিনা ত্যাগ করতেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার আগেই তারা সালাত শিখে নিছে, অর্থাৎ ইসলামের গ্রহণ করার পরে সবচেয়ে ইম্পর্টেন্ট ইমিডিয়েট যে বিধানটা আসবে সালাত কন্টিনিউ করা বা শুরু করা, এইটা তারা শিখে নিছিল এবং আমাদের দিন বুঝে নিয়েছিলাম। তার মানে ততক্ষণ পর্যন্ত ইসলামের যে বিধানগুলো আসছে সেগুলোও তারা বুঝে নিছিল। এবং আমরা জানি যে তাদের সাথে একজন উত্তম শায়েখ ছিল, উত্তম শিক্ষক ছিল হচ্ছে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তারা আলটিমেটলি নিজ উদ্যোগে এই দিন তারা শিখে নিছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের আগেই। তো এইখানে একটা বিশেষ শিক্ষা আমাদের জন্য, যে আমাদেরকে আমাদের দিন কাল বিলম্ব না করে, যে আমি নবীর সাথে দেখা করব, নবীর থেকে শিক্ষা নিব, এগুলো না করে ওই অল্প সময়ের মধ্যে তারা জাহেলিয়াত থেকে ইসলাম গ্রহণ করছে এবং তাদের দিন শিখে নিছে। সো এটা হচ্ছে আমাদের জন্য শিক্ষা, যে আমরা কাল বিলম্ব না করে আমাদের উচিত আমাদের এইটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আমাদের দিনকে শিখে নেওয়া। এখন এটা তো একটা ডিটেলস আলোচনার ব্যাপার, যে আমরা আসলে কোত্থেকে দিন শিখি, কিভাবে দিন শিখি, আমাদের দিন শেখার অবস্থা কি, আমরা কি মেন্টালিটি নিয়ে দিন শিখি। সো সেই দিকে না গিয়ে সহজ কথাই হচ্ছে যে আমাদের যে রিসোর্স আছে সেইটা দিয়ে সবচেয়ে মানে উত্তম ওয়ে হচ্ছে কোনো একাডেমিক ওয়েতে ইসলাম শিখা, কোনো শায়েকের আন্ডারে ইসলাম শিখা। কারণ নিজে নিজে ইসলাম শিখা এটা আলটিমেটলি এখনকার ফিতনার যুগে আরও ডিফিকাল্ট। সো এটা হচ্ছে আমাদের সেই দিকে, সেই রিসোর্সের দিকে আগাতে হবে এবং সেই কাল বিলম্ব না করে ইসলাম শিখতে হবে। এবং ইসলাম শেখা শুরু করার সবচেয়ে ভালো সময় হচ্ছে একদম শিশু বয়সে। সো আমরা যত বড় হয়ে গেছি আলটিমেটলি আমাদের ডিলে হয়ে যাচ্ছে। সো এই ডিলে হইতেই থাকবে এবং আমরা এই 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 ইসলামের জ্ঞান পাওয়া থেকে দূরে থাকতেই থাকবো এবং আলটিমেটলি আমাদের সারা জীবন আসলে এই মানে এইভাবেই পার হয়ে যাবে এবং একসময় আমরা মৃত্যুর কাছাকাছি চলে আসবো। সো আমাদের যদি এখনই কোনো একাডেমিক এডুকেশন বা শায়েখের কোনো ব্যবস্থাও না থাকে, আমরা বই পড়তে পারি, আমাদের বিভিন্ন লেকচার শুনতে পারি, মানে যে ওয়েতে আমাদের ইসলাম গ্রহণের যতটুকু সুযোগ আছে সব সুযোগ নিয়ে আমাদের আগায় যেতে হবে। এবং এখনকার সামাজিক প্রেক্ষাপটে আমরা যেভাবে ইসলামকে আমাদের কাছে প্রেজেন্ট করা হয়
সো এইটা হচ্ছে একটা ডিফারেন্ট ইসলাম। আমরা যে কালচারের সাথে মিশি, আমরা যে শিক্ষা নিয়ে বড় হই, যে সেকুলার এডুকেশনে বড় হই, এখানে ধর্মীয় শিক্ষার গুরুত্ব এবং ধর্মীয় শিক্ষাকে ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমাদের কাছে প্রেজেন্ট করা হয়। এখনকার দুনিয়ার ফিতনায় ডিফারেন্ট অ্যাঙ্গেলে প্রেজেন্ট করা হয়। সো আমরা যতক্ষণ না পর্যন্ত ট্রু কুরআন এবং সুন্নার দিকে আগায় গিয়ে তার ভিতরের জেমস ডায়মন্ডগুলোকে উদ্ঘাটন করতে শুরু না করব, ততক্ষণ পর্যন্ত এই দিনের যে রিয়েল মেসেজ বা রিয়েল আলো এটা পাবো না আর কি। সো আমরা যদি শুধুমাত্র মনে করি মুসলিমদেরকে দেখে, ইসলামের অবস্থা দেখে, এইসব অন্যদের কার্যকলাপ দেখে তারাও মুসলিম এগুলো করে, এইভাবে যদি আমরা ইসলামকে শিখি, সেকুলার এডুকেশন যেভাবে ধর্মকে প্রেজেন্ট করে সেগুলো থেকে যদি ইসলামকে শিখি, তাহলে আমরা আসলে ভুলের মধ্যে আছি। তো মূল কথা হচ্ছে যে আমাদেরকে বিলম্ব না করে এই ইসলামের শিক্ষা নিতে হবে। এবং ইসলামের শিক্ষা নেওয়া মানে হচ্ছে প্রথমত আমাদেরকে আমাদের ইমানের যে মেসেজ সেগুলো আমাদের ক্লিয়ার জানতে হবে, আমাদেরকে আল্লাহকে চিনতে হবে এবং আমাদেরকে রাসূলকে চিনতে হবে এবং তার মেসেজগুলো জানতে হবে। সো এনিওয়ে, এইটা আমরা এখান থেকে একটা শিক্ষা নিতে পারি, যেটা কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করছিলেন। তো দ্বিতীয় আমরা আরেকটা পয়েন্ট শিক্ষা হচ্ছে যে ইসলাম ত্যাগের দিন। সো কীরকম, এখানে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আনসারদের কথোপকথনটা দেখি, তাদের সাথে যে চুক্তির শর্তগুলো যে উপস্থাপন করা হচ্ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে তারা যখন জানতে চাইছিল যে এর বিনিময়ে, আনসাররা জানতে চাচ্ছিল এর বিনিময়ে আমরা কি পাবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলছিলেন জান্নাত। তো এখন আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে আমাদের ইসলামী কাজকর্মে আমাদের লক্ষ্য হওয়া উচিত জান্নাত এবং আল্লাহর সন্তুষ্টি। যেই লক্ষ্য এবং উদ্দেশ্যে এত কিছু স্যাক্রিফাইস আনসাররা করতে রাজি হয়েছিলেন শুধুমাত্র জান্নাতের জন্য। তা আমরা যদি আমাদের মানে খ্যাতি অর্জনের জন্য বা অর্থ উপার্জনের জন্য বা সামাজিকতার জন্য, এইসবের জন্য আমরা যদি ইসলামিক কার্যকলাপ চালাই বা ইসলামিক জ্ঞান অর্জন করি, তাহলে আমরা আসলে ডেভিয়েশনের মধ্যে আছি। সো আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে এবং আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা সব কিছু করছি হচ্ছে আল্লাহর জন্য, এই দিনের জন্য, এই দিনের জন্য আর কি। তো তৃতীয় শিক্ষাটা আমরা উল্লেখ করতে পারি এইভাবে যে আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে এবং আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। সো সেটা কীরকম, যে আমরা যে এই যে জান্নাতের জন্য এই কাজগুলো করতেছি, আমরা যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শর্তগুলোর দিকে তাকাই, তাহলে একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার, যে এই দিনের জন্য ত্যাগ প্রয়োজন। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের কাছে পরিষ্কারভাবে কি বলছেন, যে তোমরা যেটা গ্রহণ করতে চাচ্ছ সেটা হচ্ছে ঝুঁকিপূর্ণ এবং এটা হচ্ছে সংগ্রামের পথ। তিনি তাদেরকে ধন সম্পদের প্রতিশ্রুতি দেন নাই, ক্ষমতার প্রতিশ্রুতি দেন নাই। তিনি বলছিলেন যে তোমরা আমাকে সুরক্ষা দিবে, তোমাদের উপর আক্রমণ আসতে পারে, সুতরাং আমাদের মুসলমান হিসেবে প্রস্তুত থাকতে হবে এবং বুঝতে হবে যে আনসারদের জন্য যেরকম এই পথটা সহজ ছিল না, আমাদের জন্য বা মুসলিমদের জন্য ইসলামের এই পথটা সহজ না। আল্লাহর দ্বীনের জন্য যখন আমরা সংগ্রাম করব, তখন আমাদেরকে ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। সো এই সংগ্রামের লেভেলটা এক একজনের জন্য এক এক রকম হবে, এক এক প্রেক্ষাপটে এক এক রকম হবে। আমি যখন এই দিনকে আমার সমাজে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে যাব, আমি যখন আমার দিনকে পরিপূর্ণভাবে আমার পরিবারের মধ্যে বাস্তবায়ন করতে যাব, আমার পরিবার থেকে বাধা আসবে, আমার আত্মীয় স্বজন থেকে বাধা আসবে, আমার সমাজ থেকে বাধা আসবে, রাষ্ট্র থেকে বাধা আসবে, পুরো দুনিয়া থেকে বাধা আসবে। সো এক এক লেভেলের ইসলামের এই কর্মকাণ্ডের জন্য এক এক লেভেলের বাধা আসবে, কিন্তু এইটার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে এবং এইটার জন্য ত্যাগ স্বীকার করতে হবে। কারণ কি? কারণ হচ্ছে বিনিময়টাও হচ্ছে অতি উত্তম, জান্নাত। সো এইটা জান্নাত যে এমনি চলে আসবে এবং আমরা সবাইকে খুশি করে এই সবার মতো চলে দুনিয়ার মধ্যে মানে থেকে দুনিয়ার সব কিছু অর্জন করে এর মধ্যে গা বিলাই দিয়ে শুধু আমি মুসলিম এই বলে আমি ইসলাম পালন করে ফেলছি বলে আমি জান্নাত পেয়ে যাব, জান্নাত ইজ ডিফারেন্ট। এইটার জন্য যে স্যাক্রিফাইস, সেটা আমরা আনসারদের কাছ থেকে শিখতে পারি। সো এটা হচ্ছে আমাদের জন্য তৃতীয় শিক্ষা হতে পারে, যে আমাদের ইসলাম হচ্ছে একটা ত্যাগের দিন এবং এটার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। লাস্ট আরেকটা পয়েন্ট উল্লেখ করা যায়, যেটা হচ্ছে একটা সুসংগঠিত দিন। তো সুসংগঠিত দিন কীরকম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা দেখলাম যে 70 জনেরও বেশি সাহাবা আনসারদের মধ্যে থেকে তারা মুসলিমরা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত নিতে আসছিলেন। তো সেইখানে তিনি যেটা বর্ণনায় আসছে যে 12 জনকে নকিব নিযুক্ত করেন, মানে 12 জন নেতা নিযুক্ত করে দেন সেই 70 জনের মধ্য থেকে, ছোট ছোট দলে ভাগ করে নেতা নির্ধারণ করে দেন
এবং এটাই প্রমাণ করে যে ইসলাম হচ্ছে একটা সুসংগঠিত দিন। যেহেতু এই দলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি কাঠামোর বাইরে ছিল, তাই তিনি তাদের জন্য একটা নিজস্ব কাঠামো গঠন করে দিলেন এবং তাদেরকে দলে ভাগ করে 12 জন নেতাকে দায়িত্ব দিয়ে দিলেন। এবং তারা আরেকটা মানে যেটা হবে যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে নির্দেশনা নেবে এবং সেইটা তাদের দলের মধ্যে এক্সিকিউট করবে বা সেই বার্তা পৌঁছায় দিবে। তো এখান থেকে এটাই শিক্ষা পাওয়া যায় যে আমাদেরকেও সুসংগঠিত হইতে হবে এবং ব্যবস্থাপনাযোগ্য কাঠামোর মধ্যে কাজ করতে হবে। সো এটা একটা এলোমেলো দিন না, এটা একটা সুসংগঠিত দিন এবং এটা সুসংগঠিতভাবে আমাদেরকে এই কাজগুলো করতে হবে। সো এটা হচ্ছে আমাদের মানে বেশ কিছু শিক্ষা, আমরা কয়েকটা শিক্ষা উল্লেখ করলাম। তো আমরা ইনশাল্লাহ আর খুব বেশি দূর আলোচনা করব না, আমরা হয়তো আর 5-7 মিনিট জাস্ট একটা ঘটনা উল্লেখ করে আমরা শেষ করি। আচ্ছা, এর আগে হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সম্পর্কে একটা স্বপ্ন দেখেন। রাসূলুল্লাহ মানে এটা ইমাম আহমদের বর্ণনায় আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন যে আমাকে তোমাদের হিজরতের ভূমি দেখানো হয়েছে। এটি এমন একটি ভূমি যেখানে দুইটা আগ্নেয় পাথুরে হাররার মাঝে অনেক খেজুর গাছ আছে। হাররা হলো আগুনে পাথুরে পথ আর কি। সো এইখানে এবং সুতরাং এভাবে মদিনায় হিজরতের সূচনা শুরু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর আরেক হাদিসে বলেন যে আমি স্বপ্নে দেখেছি যে আমি মক্কা থেকে এমন এক ভূমির দিকে হিজরত করছি যা খেজুর গাছে ভরা। প্রথমে আমি মনে করেছিলাম তা ইয়ামামা অথবা হাজার, কিন্তু পরে তা ইয়াসরিব বলে জানা গেছে। তো ইয়াসরিবটা হচ্ছে মদিনার পুরানা নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে সেটার নাম পরিবর্তন করেন এবং এটাকে পরিবর্তন করে মানে এটাকে বলা হয় মদিনাতুর রাসূলুল্লাহ। তো ইয়াসরিব নামটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতে নিষেধ করেন এবং বর্ণনায় আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ ইয়াসরিব বলবে সে জন্য ইস্তেগফার করে, তার মানে এই নামটা আর ইউজ করা যাবে না। তো এটার পরিচয় বদলাই দিতে চাইছিলেন, কারণ ইয়াসরিবের ইতিহাস হচ্ছে বিবাদ, যুদ্ধের ইতিহাস, কলহের ইতিহাস, আওস এবং খাজরাজের মধ্যে যুদ্ধের ইতিহাস। সো এইখান থেকে বের হয়ে আসার জন্য এই নামটা পরিবর্তন করে খুবই চমৎকার একটা নাম দেওয়া হয় মদিনাতুর রাসূলুল্লাহ। মদিনা অর্থ হচ্ছে শহর বা নগর, মদিনাতুর রাসূলুল্লাহ মানে হচ্ছে রাসূলের নগর। তো আমরা এরপরে দেখব যে এরপরের মুসলিমরা আস্তে আস্তে গোপনভাবে সেখানে হিজরত শুরু করে, মদিনায় হিজরত শুরু করে। এবং আমরা জাস্ট একটা ঘটনা উল্লেখ করি হিজরতের, এরপরে আমরা ইনশাল্লাহ আলোচনাটা শেষ করব। এটা হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিজরত। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমরা মদিনায় হিজরত করার সিদ্ধান্ত নিলাম তখন আমি আইয়াশ ইবনে রাবিয়া এবং হিশাম ইবনে আল আসের সাথে একসাথে যাওয়ার জন্য সম্মত হলাম। উনি দুইজনের কথা উল্লেখ করছেন, একজন হচ্ছে আইয়াশ ইবনে আবি রাবিয়া এবং হিশাম ইবনে আল আস। তো এই দুইজন এবং উমর রাদিয়াল্লাহু তাআলা এই তিনজন একসাথে মানে হিজরত করে মদিনায় যাবে। তো তারা একটা মক্কার একটা স্থান ঠিক করে, যেটা হচ্ছে আমরা সুরুফ নামে একটা মক্কার বাইরের একটা স্থান, এটা ঠিক করে। এবং তারা আলোচনা করে যে সকাল হলে ওই স্থানে যদি কেউ অনুপস্থিত থাকে, এই তিনজনের কেউ যদি সেখানে না থাকে, তাহলে বোঝা হবে যে তাকে আলটিমেটলি তার হিজরতের খবরটা ফ্ল্যাশ হয়ে গেছে এবং তাকে কুরাইশরা হয়তো আটকায় ফেলছে। সো বাকি যে দুইজন সেখানে একসাথে হবে তারা হিজরতের জন্য রওনা হয়ে যাবে ডিলে না করে। তো সকাল হলো এবং হিশাম ইবনে আল আস সেখানে আসলো না। সো ফলে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আইয়াশ ইবনে আবি রাবিয়া দুইজন রওনা দিয়ে দিলেন, কারণ হিশামকে তার মানে তারা মদিনায় মক্কায় আটকায় ফেলছে কুরাইশরা। তো তারা যখন মদিনায় পৌঁছালো, এবং এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটামুটি শেষের দিকে হিজরত করছিলেন, তার আগে তার সাহাবাদেরকে তিনি হিজরতের জন্য পাঠিয়ে দিছিলেন। তো এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে যেটা বর্ণনা হচ্ছে ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আইয়াশ ইবনে আবি রাবিয়া তার হিজরতের কাহিনী। তো আবু জাহল যে ছিল হচ্ছে কুরাইশদের নেতা, সে ছিল আইয়াশ ইবনে আবি রাবিয়ার সৎ ভাই। তা আবু জাহল এবং তার ভাই হারিস ইবনে হিশাম মদিনা পর্যন্ত চলে আসে এই আইয়াশকে ফিরিয়ে নেওয়ার জন্য। তো তারা যখন মদিনায় আসে তখন তারা এসে আইয়াশকে বলে, তোমার মা কসম করেছে তুমি ফিরে না আসা পর্যন্ত সে চুল আশ্রাবে না এবং ছায়ায় যাবে না। তার মানে হচ্ছে যে দুটা জিনিস, একটা হচ্ছে যে মক্কার সে খোলা রোদের মধ্যে সে বসে থাকবে এবং সে চুল আছড়াবে না যতক্ষণ পর্যন্ত তুমি ফিরে না আসো।
তো ইভেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটা শুনতেছিলেন, এবং ওমর আয়াশ ইবেন আবি রাবিয়াকে বলেন যে এরা তোমাকে ধোকা দিচ্ছে, তোমাকে প্রলুব্ধ করতেছে যাতে তুমি ফিরে যাও। তো এটা হচ্ছে একটা ফাঁদ, কারণ তিনি এইসব ব্যাপারে ভালো নলেজেবল ছিলেন এবং তিনি তাদের মানে চিন্তার ইয়েটা জানতেন, বুঝতেন। তো তোমার মার কসমের ব্যাপারেও তোমার চিন্তা করার দরকার নেই, কারণ তার মাথা যখন উকুনে ভরে যাবে তখন সে মাথা আঁচড়াবে, এবং সে যখন মক্কার প্রচণ্ড গরম অনুভব করবে তখন সে ছায়ায় যাবে। সো এটা হচ্ছে তোমাকে তারা একটা ধোকা দিচ্ছে, তুমি এই ধোকায় পা দেবে না। সো ভুলে যাও, তাদের সাথে যাও না। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সম্পর্কে বলেন যে আমি এমন একজন ব্যক্তি যে অন্যকে ঠকাই না এবং কাউকে আমাকে ঠকাতেও দেই না। তো যাই হোক, আয়াশ উনি যখন এই নসিহাটা করলেন, বাট উনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নসিহাটা শুনলেন না, এবং তিনি তার মায়ের জন্য মায়া অনুভব করলেন এবং আলটিমেটলি তাদের সাথে যাওয়ার জন্য মনস্থির করলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে তাকে আর থামানোই গেল না, তিনি বললেন যে তুমি যদি জেদ করোই তবে অন্তত আমার উটটা তোমার সাথে নিয়ে যাও, এটা একটা দ্রুত এবং শক্তিশালী উট, যদি কোনোভাবে সন্দেহ করো কোনো কিছু নিয়ে, তাহলে তুমি পালিয়ে যাবে। তো এরপর আয়াশ ইবেন আবি রাবিয়া, আবু জাহল এবং হারেস ইবেন হিসাম মক্কার দিকে রওনা হলো, এবং প্রত্যেকেরই নিজ নিজ উট ছিল। তো তারা সেই উঠে করে সেই যাত্রা শুরু করলো। তো যেটা পথিমধ্যে আবু জাহেল সে বারবার যেটা বলতেছিল যে তার উটকে নিয়ে সে কমপ্লেন করতেছিল, বলতেছিল যে খুবই কষ্টকর এবং খুবই ধীর গতির এটা উট। তো সে আয়াশকে বলতেছিল যে তুমি কি একটু সময়ের জন্য আমাদের এই উটটাকে বদলায় দেবে, তো আমার এই উটটা আমাকে একটু কষ্ট দিচ্ছে। তো আয়াশ ভালো মানুষ হিসেবে সে সম্মত হয়েছিল, এবং তার উটটাকে সে বসায় ফেললো আর কি। তো যেই মুহূর্তে তার উটটা বসালো, সাথে সাথে ওই দুইজন তার উপর ঝাঁপায় পড়লো এবং তাকে বেঁধে ফেললো, তারপর তাকে টেনে মক্কায় নিয়ে গেল। সো তারা তাকে প্রলুব্ধ করলো এবং তাকে বিভিন্নভাবে বুঝাইলো, বিভিন্ন প্রলোভন দেখাইলো, এবং আলটিমেটলি সে ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে গেল। এবং হিসাম ইবেন আল আসাসের ক্ষেত্রেও হিসাম ইবেন আল আস যাকে প্রথমেই আটকায় ফেলছিল কুরাইশরা, তার ক্ষেত্রেও একই ঘটনা ঘটছিল, সেও আলটিমেটলি মানে ইসলাম ত্যাগ করে ফেলছিল। তো উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা মুসলমানদের মধ্যে নিজেদের মধ্যে বলাবলি করতাম যে কেউ পিছনে থেকে গেল, ধরা পড়ল, তো এবং অমুসলিমদের দ্বারা প্রলুব্ধ হলো, আল্লাহ তাদের কখনো ক্ষমা করবেন না। তো এটা ছিল তাদের প্রাথমিক ধারণা। সো এবং তারা তাদের ব্যাপারে যারা মুরতাদ হয়ে গেছে তাদের ব্যাপারে আশা হারায় ফেলছিল। তো এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন, তখন আল্লাহ তাআলা ওহী নাজিল করান, এবং যেখানে আল্লাহ বলেন যে হে আমার বান্দারা, যারা নিজেদের বিরুদ্ধে সীমা লঙ্ঘন করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু। আর তোমাদের প্রতিপালকের দিকে ফিরে এসো এবং তার কাছে আত্মসমর্পণ করো, শাস্তি তোমাদের কাছে আসার আগেই, এরপর তোমাদের সাহায্য করা হবে না। আর তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে যা সর্বোত্তম নাজিল করা হয়েছে তা অনুসরণ করো, শাস্তি তোমাদের কাছে হঠাৎ এসে পড়ার আগেই, অথচ তোমরা টেরও পাবে না। তো এর মধ্যে দিয়ে আলটিমেটলি তারা যদি ক্ষমা চায়, তারা যদি ফিরে আসে, আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দিচ্ছেন। তো এই আয়াত যখন নাজিল হয়, তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটা লিখে হিসাম ইবন আল আসের কাছে পাঠান। তো হিসাম ইবন আস তো ওই তিনজনের একজন ছিলেন যাকে মক্কাবাসীরা আটকায় ফেলছিল। তো হিসাম ইবন আল আস বলেন যে আমি সেই আয়াতটা পেলাম, আর আমি তোয়ার দিকে যেতাম আর পড়তাম, আবার পড়তাম। কয়েকদিন আমি এই জায়গায় বের হয়ে শুধু সেই আয়াতটাই পড়তে থাকতাম, আর বুঝতে চেষ্টা করতাম যে ওমর এটা আমাকে কেন পাঠিয়েছেন, এর অর্থ কী। যতক্ষণ না আমি বুঝতে পারলাম যে এই আয়াতটা আমাদের বিষয়ে নাজিল হয়েছে এবং বলছে তুমি যাই করো না কেন, যদি তুমি ক্ষমা চাও আল্লাহ এখনও ক্ষমা করতে পারেন। যাই ঘটুক, তুমি পেছনে থেকে গেলেও, তুমি অমুসলিমদের দ্বারা প্রলুব্ধ হলেও তোমার এখনও সুযোগ আছে, তুমি যদি ক্ষমা চাও আল্লাহ ক্ষমা করে দেবেন। হিসাম ইবন আল আস বলেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, আমি উঠে চললাম এবং মদিনার দিকে রওনা হলাম। তো এখান থেকে আমরা দুইটা শিক্ষা আমরা দেখতে পারি। একটা হচ্ছে যে আল্লাহর ক্ষমা, সো আল্লাহ হচ্ছেন পরম ক্ষমাশীল, গাফুরুর রহিম। সো আমরা যতই আমরা পাপ করি, আমরা মানুষ হিসেবে পাপ করি, আমাদের ছোট বড় অনেক পাপ আছে, এবং যখনই আমরা পাপ করব তখনই আমরা আত্মসমর্পণ করব এবং আল্লাহর কাছে ফিরে আসব। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের খাস দিলে যদি আমরা তওবা করি, আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করবেন। আর দ্বিতীয় শিক্ষাটা হচ্ছে যে অমুসলিমদের ব্যাপারে সতর্ক হওয়া, সাবধান হওয়া। আয়াশ ইবন রাবিয়া আবু জাহেলের উপর ভরসা করছিল,
সে এমনভাবে তাকে প্রলুব্ধ করছিল, তাকে ধোকা দিছিল, আলটিমেটলি সে ইসলাম ত্যাগ করে মুরতাদ বানায় ফেলছে তাকে। সো কাফেরদের মিষ্টি কথা এবং সুন্দর ভাষায়, সুন্দর জেস্চারে, তাদের আধুনিকতায়, তাদের প্রলোভনে আলটিমেটলি আমরা আমাদের ইসলামের সুন্নাহ এবং ইসলামের মেসেজ থেকে দূরে সরে আসি। সো আবু জেহেলের প্রলোভনে যেরকম আইয়াস মুসলিম থেকে মুরতাদ হয়ে গেছে, আমরাও এই জাহেলিয়াতের প্রলোভনে, অমুসলিমদের প্রলোভনে আমরা আলটিমেটলি আমাদের ইসলাম থেকে দূরে সরে যাই। সো আমাদেরকে এই প্রলোভনগুলো থেকে সতর্ক থাকতে হবে এবং সবসময় আমাদেরকে আলটিমেটলি কোরআন এবং সুন্নাহকে আঁকড়ায় ধরতে হবে। সো এইভাবেই আমাদের নিজেদের ইসলামকে আমাদের প্রোটেক্ট করতে হবে এবং এই দুনিয়ার এই সময়ের বা যে কোনো সময়েই এই ফিতনা ছিল এবং থাকবে। সো এই থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে বেঁচে থাকতে হবে। তো যাই হোক, আমরা আজকের আলোচনাটা এখানেই শেষ করি। তো এর মধ্যে দিয়ে আমরা মোটামুটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 13 বছরের জিন্দেগিটা শেষ করলাম, যেটা হচ্ছে মক্কার জীবন। তো আমরা নেক্সট দিন ইনশাল্লাহ আলোচনা করব মদিনার জীবন নিয়ে এবং আমরা শুরু করব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত থেকে, তিনি কিভাবে হিজরত করলেন এবং তারপরে মদিনায় গেলেন এবং তারপরে মদিনার জীবন শুরু করলেন। তো সেটা আমরা মোটামুটি, এটা হচ্ছে 2টা ভাগে এই সিরাতকে ভাগ করা হয়, একটা হচ্ছে মাক্কি জীবন আর একটা হচ্ছে মাদানী জীবন। তো মাক্কি জীবন আমরা আলহামদুলিল্লাহ শেষ করলাম মোরাললেস 13টা পর্বে। তো মদিনার জীবনটা হচ্ছে আরও ডিটেলস, যদিও 10 বছর, কিন্তু দেখা যাবে যে আলটিমেটলি মক্কা জীবন থেকে দ্বিগুণ সময় লাগবে আমাদের মদিনা জীবন আলোচনা করতে, যেহেতু মদিনা জীবনের অনেক ডিটেলস ইনফরমেশনগুলো আলহামদুলিল্লাহ হাদিসের মধ্য দিয়ে, বিভিন্ন বর্ণনাকারীর মধ্য দিয়ে আমাদের কাছে মজুদ আছে এবং সেটা ঘটনাবহুল সময়ও। এবং সেখানে আমরা যেটা মাঝখানে আলোচনা করতেছিলাম, ইসলামের বিভিন্ন বিধিবিধান, শরিয়া ল, ইসলামের প্রোগ্রেস, রাষ্ট্রীয় বিধান, বিভিন্ন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহাদ, ইসলামের প্রতিষ্ঠা, এগুলো সব কিছুই পূর্ণতা পায়। সো এটা ডিটেলস আমরা ইনশাআল্লাহ আলোচনা করব এবং এর মধ্যে দিয়ে আমাদের এখনকার পরিস্থিতির সাথে অনেক কিছুই আমরা মিল পাবো এবং এখানে ইসলামের বিভিন্ন রুলিংস, বিভিন্ন বিষয় আমাদের কাছে ইনশাআল্লাহ খোলাসা হতে শুরু করবে। আমরা চেষ্টা করব সেগুলো থেকে শিক্ষা নেওয়ার ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। তো আমরা আজকে ইনশাআল্লাহ এখানে শেষ করি।